আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমাইয়া লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি সুমাইয়া চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে দিয়ে আমার পাশেই থাকবেন। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি সকালে নাস্তা করে নিয়েছি, দেখতেই পেলেন। নাস্তা করার পর এখানে আমি দুপুরের রান্নার করে নিচ্ছিলাম আর কি। তো দুপুরের রান্নাতে ছিল আজকে লাউ শাক, একটু আলু দিয়েছিলাম লাউ শাকে, আর ছিল হচ্ছে মুরগির মাংস। একটু আলু দিয়ে রান্না করব মুরগির মাংসটা। আসলে এই নতুন আলু দিয়ে যে কোনো মাংসই আর কি আমাদের ঘরে আমার ছেলে আমার হাজব্যান্ড আর কি পছন্দ করে, তো সেজন্য আর কি। তো এখানে একটু আলুর পরিমাণটা বেশি আছে। আসলে এই আলুগুলোই থাকবে না, মাংসই থেকে যাবে আর কি, তো সেজন্যই। তো এরপরে দুপুরের আর কোনো কাজ আর কিছুই শেয়ার করিনি। এখন হচ্ছে দুপুরের পর আমি এখানে চলে এসেছি আমার হাতে বানানো স্পঞ্জ কেক বানাতে আর কি। তো এখানে যে আমি ডিম নিয়েছি আর ডিমের মধ্যে হচ্ছে চিনি আর সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি। আমি যে কোনো মিষ্টি খাবারেই একটু লবণ খেতে পছন্দ করি, এতে করে আমার কাছে মনে হয় যে পারফেক্ট টেস্ট পাওয়া যায় আর কি। তো আমি যে ভালো মতো বিট করে নিব। ভালো মতো বিট করা হয়ে গেলে এরপরে আমি যে একটা মিশ্রণ রেডি করে নিয়েছি, ওই মিশ্রণটা দিয়ে তারপরে সুন্দর মতো করে নিব। তো এই যে এখানে আমার ডিমটা ভালো করে ফোম করা হয়ে গেছে। আর এখানে আমার যা যা দেওয়ার আমি দিয়ে দিয়েছি, এসেন্স, তারপরে একটু তেল দিয়ে তারপরে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি, মানে ডিমটা ফোমটা। আর এখানে যে আমি আগেই কিন্তু পাউডারের কেকের যে কি বলে পাউডারটা, সেটা হচ্ছে রেডি করে নিয়েছি, মানে ময়দাটা। তো এখানে আমি 2 পাউন্ডের একটা কেক বানাবো আর কি। তো ওই যে মেয়ে হচ্ছে কেক পাঠিয়েছিল আর কেক খেয়েছিলাম। তো অনেক দিন যাবতই ইচ্ছে করছিল যে একটা কেক বানাই করে আর বানানো হয়নি। তো এবার ছেলের বার্থডেও চলে গেছে, ওর বার্থডেতেও একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে হচ্ছে কেক বানাতে পারিনি। তো ভাবলাম একটা বানিয়ে দিই আর ঘরের সবাই মিলে খাই। তো যেই বলা সেই কাজ, এখানে আমি 2 পাউন্ডের একটা কেক রেডি করে নিলাম এই যে মোল্ডে। আর এটা হচ্ছে আমার স্পেশাল মোল্ড। আসলে দোকানে যে অর্ডারের যে কেকগুলো থাকে আর ওই মোল্ডে দিলে দেখা গেছে কি অনেক বেশি হয়ে যায়, উপর দিয়ে অনেক উপরে উঠে যায়, কেকটা বড় বানাতে পারি না, সেজন্য আমি এক্সট্রা করে এটা কিনে নিয়েছি। আর এই যে দেখেন আমি কিন্তু কেকটা চুলার হিটে বানিয়ে নিলাম। এই যে এখানে মাশাল্লাহ আমার কেকটা কিন্তু হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড কিন্তু যখন থেকে আমি এই যে কেক বানানো শিখেছি, এরপর থেকে কিন্তু বাহিরের কেক আর খেতে চায় না। আর আমার কেক কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়। তো আমি কিন্তু চুলায় আর কি স্পঞ্জ কেক বানিয়ে নিলাম। আর এখন এটাকে সুন্দর মতো ডেকোরেশন করে নিব। এই যে আমার কেকটা কিন্তু হয়ে গেছে। তারপরেও কেন যেন মনে হয়েছে যে আমার কেকটা আরেকটু সফট হতো। যথেষ্ট সফট হয়েছে মাশাল্লাহ, কিন্তু তারপরেও মনে হয়েছে যে অনেক দিন পরে বানিয়েছি, তো এই জন্য। আসলে ছোট বেবি হওয়ার পরে অনেক কাজই হাতের কাজ আর কি দেখা গেছে যে করি না। আর সেজন্য সব কিছু একটু উলট পালট লাগে আর কি। তো এখানে আমি যে সুন্দর মতো ব্রেড নাইফ দিয়ে সুন্দর মতো করে সাইজ করে কেটে নিচ্ছি। আমি 3 লেয়ারে হচ্ছে কেকটা করবো আর কি। তো এই যে সাইজ করে সুন্দর করে কেটে নিচ্ছিলাম। আসলে আমাদের পরিবারের সদস্য সংখ্যা যেহেতু একটু বেশি আর বাচ্চা কাচ্চাও বেশি, তো আমরা যদি চাই তাহলে ছোট একটা কেক দিয়ে হয় না। আর এই সমস্ত পেস্ট্রি কেকগুলো কিন্তু বাচ্চাদের অনেক বেশি পছন্দ, সেজন্য সবসময় চেষ্টা করি যে একটু বড় করে বানাতে। তো এই যে
আমি কিন্তু সুন্দর মতো করে এখানে আবার একটু সুগার সিরাপ করে রেখেছিলাম আগেই। তো ওই যে সুগার সিরাপটা দিয়ে তারপরে আমি সুন্দর মতো কেকটা কোডিং করে নিব ক্রিম দিয়ে আর কি। তো আমার এই স্পঞ্জ কেকের পুরো রেসিপিটা যদি আপনারা কেউ দেখতে চান তাহলে প্লিজ অবশ্যই জানাবেন। আমি কোনো একটা সময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে ঘরে কিভাবে চুলাতে কিভাবে আর কি স্পঞ্জ কেক বানানো যায়। তো সেটাই। আর এই যে এখানে ক্রিমটা হচ্ছে আমি আগে থেকেই বিট করে রেডি করে রেখেছিলাম। তো এটা সব কিছু রেডি করে আমি হচ্ছে ফ্রিজে একটু রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এটা যাতে সন্ধ্যের পরে খেতে পারে, তো আমি দুপুরে রান্না কমপ্লিট করার পর তারপরে আমি কেকটা বানিয়ে ফ্রিজে ঠান্ডা করে রেখেছি। আর এরপরে ক্রিমটাও আমি রেডি করে নিয়েছিলাম সন্ধ্যার নাস্তার জন্য আর কি। তো এই যে একে একে আমি সব কয়টা লেয়ারই সুন্দর মতো করে নিব। তো একটা সময় এগুলো হচ্ছে খুব শখের জিনিস ছিল, অনেক কিছু নষ্ট করেছি, অনেক টাকা নষ্ট করেছি করে তারপরে আমি হচ্ছে এই যে ফাইনালি কেকটা বানাতে শিখেছি, কারো কাছ থেকে শিখিনি আর কি। প্রথম থেকেই আমার হচ্ছে মানে যে কোনো একটা জিনিস যখন শখ হয় সেটা আমি করি, ইনশাল্লাহ সেটা আমি একদম সাকসেস হই তারপরে ছাড়ি। তবে তেমনই ছিল ইউটিউবে কাজ করাটা, অনেক আপুদের ভিডিও দেখতাম। তো তখন ইচ্ছে হতো যে হ্যাঁ আমিও কোনো একদিন ইউটিউব চ্যানেল খুলবো আর ইউটিউবে ভিডিও আপলোড দিব, কিন্তু সেটা যে এত কষ্টের তখন তো বুঝিনি যে এরকম গাইডলাইন আছে বা একটা সময় মেনটেন করতে হয়। এখন অনেক প্যারার ভিতরে পড়ে গেছি আর কি। তো যাই হোক, সব কিছুই মেনটেন করার চেষ্টা করছি। আসলে ছোট বেবি নিয়ে আর কি, এই জন্য একটু বেশি ঝামেলা হয়ে যায়। তো ইনশাল্লাহ চেষ্টা করছি যে সব কিছুই ঠিক করে নেওয়ার। আর আপনারা যদি একটু সাপোর্ট করেন আমাকে তাহলে আমার এই চেষ্টাটা আর একটু তাড়াতাড়ি হবে আর কি, আমি আর কি সাকসেস হতে পারবো। তো এখানে যে আমার কাছে ফুড কালার ছিল, তো আমি যে সুন্দর মতো করে একটু হালকা পাতলা ডেকোরেশন করে নিচ্ছি যাতে একটু দেখতে সুন্দর লাগে। আর এগুলো হচ্ছে রেডম্যানের যে জেল ফুড কালারটা, আমি সব সময় রেডম্যানের জেল ফুড কালারই ব্যবহার করে থাকি আর কি। তো এই যে হালকা পাতলা করে আমি একটু ঘরোয়াভাবে সুন্দর মতো করে কেকটা ডেকোরেশন করে নিচ্ছিলাম যাতে দেখতে একটু ভালো লাগে। তো আমার কেকটা ফাইনালি কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো তারপরে এই যে একটু চেরি ছিল, তো চেরিগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে তারপরে ছোট ছোট করে পিস করে নিয়েছি, আর এগুলো হালকা পাতলা করে একটু দিয়ে দিলাম। আর এখানে আমি হোয়াইট চকলেট নিয়েছি, হোয়াইট চকলেট দিয়ে আমি সুন্দর মতো ক্রাশ করে নিয়েছি যাতে ছিটিয়ে দেওয়ার পর দেখতে সুন্দর লাগে। আসলে সাদা তো ক্যামেরাতে তেমন করে বোঝা যাচ্ছে না, কিন্তু কেকটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল মাশাল্লাহ। এই যে তো ঘরে খাবো এই জন্য আর তেমন করে অত বেশি করে করলাম না। আর এরপরে এই যে দুই ভাই কেক কাটতে বসে গেছে। তো এই যে আমার দুইটা কলিজা, এখানে বড় কলিজা ছোট কলিজা, দুই কলিজা একসাথে কেক কাটছে। তো বড়টা তো বুঝে কাটছে আর ছোটটা কিছুই বুঝে না, তাকিয়ে শুধু হাসে। তো যাই হোক, মাশাল্লাহ বলতে ভুলবেন না, সবাই মাশাল্লাহ বলবেন। তো দেখেন বড় ভাই কিন্তু ছোট ভাইকে আগে খাইয়ে দিল, যদিও মুখে দিতে পারবে না, তো ওর মুখে একটু ক্রিম দিয়ে দিল। এই অবস্থা। তো ফ্যামিলি নিয়ে ছোটোখাটোভাবে ঘরোয়া এইরকম ছোট্ট যে নাস্তার আয়োজন বা একটু গেট টুগেদার বলতে পারেন, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার ঘরে কিন্তু এটা প্রায় সময় হয়ে থাকে মাশাল্লাহ। আমার হাজব্যান্ড কিন্তু এই ব্যাপারটাতে আমাকে অনেক বেশি হেল্প করে, অনেক বুঝে আর কি। তো এখানে কিন্তু এই যে কেকটা ছুটিয়ে দিল আমার ছেলেদেরকে খাওয়ার জন্য। তো তারপরে কিন্তু পিস করে কেটেও দিয়েছিল।
তো এই যে সবাই মিলে এখন আমরা কেকটা খেয়ে নেব। মাশাআল্লাহ কেকটা ভীষণ মজা হয়েছিল। আপনাদের তো খাওয়াতে পারবো না, আমার প্রিয় আপুদের যদি পারতাম তাহলে অবশ্যই খাওয়াতাম। তো এই যে এখানে আমি এক পিস নিয়ে নিলাম। আসলে আমি লেয়ারগুলোর ভিতরে পেস্ট্রির পরিমাণটা একটু কম দিয়েছি, মানে ক্রিমের পরিমাণটা একটু কম দিয়েছি। অনেক বেশি ক্রিম হলে আবার কেকের যেই আসল টেস্ট সেটা পাওয়া যায় না, সবই ক্রিম ক্রিম মনে হয় আর কি। তো এই যে পারফেক্ট একটা লেয়ার হয়েছিল এখানে কেকের। মাশাআল্লাহ ভীষণ মজা হয়েছিল। তো আমি কিন্তু সবাইকে দিয়ে তারপরে খেয়েছিলাম। যদিও 2টা বাচ্চা বাসায় ছিল না, তো ওরা আবার কেক নিয়ে গিয়েছিল। তো যাই হোক, এই যে এখানে সবাই বসে তারপরে হচ্ছে কেকটা খেয়ে নিয়েছিলাম যতটুকুই খাওয়ার। তো এরপরে এই যে কেক খেয়েছি, আর এখানে এই যে আমার বড় বাচ্চার জন্য ওই আর কি বায়না ধরেছিল। তো তারপরে এই যে ছোট ছোট পিস করে তারপরে এই বক্সটাতে রেখে দিব, যাতে ফ্রিজের যে এক্সট্রা গন্ধ সেটা আর কি কেকের ভিতর লেগে না যায়। তো এই যে কেকটা আর কি আমি বক্সে ভরে রেখে দিচ্ছি। তো আমার ভিডিও আমি জানি না এই পর্যন্ত ধৈর্য ধরে কারা দেখছেন, আর যারাই দেখছেন, যে আপুরাই দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। তো এই যে এখানে আমি এই যে বক্সে ভরে সুন্দর মতো করে তারপরে রেখে দিলাম সব বাচ্চাদেরকে একটু করে দিয়ে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।